হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি কথা বলবো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে। তো ডোমিসাইল সার্টিফিকেট বা বাসিন্দা প্রুফ কি, আমি ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং করাতে চাইছি এবং ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা সিট নিতে চাইছি। তার জন্য অতি অবশ্যই আমাকে হয় 10 বছর বা তার বেশি সময় ধরে ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, কিংবা গার্জেনকে 10 বছর বা তার বেশি সময় ধরে এখানে বসবাস করতে হবে, ইনকেস আমি যদি না থাকি। তো এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যতগুলো সিট আছে মেডিকেল কলেজে তার জন্য নেওয়ার জন্য। তো এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস হয়ে যায় এবং এটার ব্যাপারে অনেক বেশি কনফিউশন হয়ে থাকে স্টুডেন্টদের মধ্যে। তো ব্যাপারে সম্পূর্ণ তথ্য কমপ্লিট একদম কি কি জানা লাগে সব কিছু আমি চেষ্টা করব কভার করার। এখানে কোনগুলো ফরম্যাট হয়, কাকে দিয়ে সাইন করাতে হবে, কারা বানাবে, কে কোন ফরম্যাট বানাবে এবং তার মধ্যে কি করানো লাগবে, এবং স্যাম্পল হিসেবে আমি নিজে যেহেতু করিয়ে রেখেছি তো আমার সার্টিফিকেটটা অতি অবশ্যই শো করব আমি, ইম্পর্টেন্ট যেগুলো ডাটা আছে সেগুলো কভার আপ করে। সো যদি কথা বলা যায় ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে, তো ডোমিসাইল সার্টিফিকেট তিনটে টাইপসের হয়, বা এটার রেডিমেড একটা প্রোফর্মা থাকে, সেটাই ফিল আপ করা লাগে এবং সেটাই ভ্যালিডেট হিসেবে ধরা হয়। এবং সেটা তিনটে টাইপ আছে, A1, A2 অ্যান্ড বি। প্রোফর্মা A1, A2, বি। তো প্রথমেই আমি কথা বলে নেব A2 এর ব্যাপারে। তো A2 হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা 2024-এ এইচএস পাস করেছে এবং তারা নিট 2024-এর কাউন্সেলিং করাতে চাইছে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল দিয়ে। তাদেরকে A2 ফিল আপ করাতে হবে এবং A2 ইনস্টিটিউশনের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি আছেন তিনি সাইন করাবেন। সো A2-র ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। সো A2 আমরা যাদেরকে রানিংয়ের স্টুডেন্ট বলে থাকি বা ফার্স্ট অ্যাটেম্প্ট যারা দিচ্ছে, তারা যদি কাউন্সেলিং করাতে চায় তাদের জন্য A2 করাতে হবে। সো A2 সাইড হটাচ্ছে, এখন পড়ে থাকলো A1 অ্যান্ড বি। A1 অ্যান্ড বি। সো A1 করাবে যারা হচ্ছে এইচএস এবং মাধ্যমিক। এখানে A1 এর ব্যাপারে ইনফরমেশানটা শো করা হয়েছে। Resident domicile certificate for candidates residing in the state of West Bengal continuously for at least 10 years as on 31st December of 2022। অ্যাকচুয়ালি এটা 2024-এর জন্য যে নোটিফিকেশানটা আসার কথা সেটা এখনও পর্যন্ত আসেনি। দ্যাটস ওয়াই আমি 2023-এ যেটা নোটিফিকেশান আছে সেটা ইউজ করছি। তো 2023-এর ক্ষেত্রে 31st December 2022 অনুযায়ী অ্যাটলিস্ট 10 বছরের বাসিন্দা হওয়া লাগবে। এবং একই রকমভাবে 2024-এর যখন নোটিফিকেশানটা আসবে সেখানে এই জিনিসটাই লেখা থাকবে, 31st December of 2022 এর জায়গায় 23 থাকবে, কারণ 2023 সালের মধ্যে 10 বছর কমপ্লিট হওয়া লাগবে ওয়েস্ট বেঙ্গলে। সো 2023 সালের মধ্যে যদি কেউ অ্যাটলিস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হয়ে থাকে তারা এলিজিবল আছে এই সার্টিফিকেটের জন্য। আর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 10th অর ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক অ্যান্ড 12th অর ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মাধ্যমিক, ফ্রম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের স্কুলিং অ্যাড্রেস হওয়া লাগবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা স্কুল থেকে তোমাকে 10 এবং 12-এর পরীক্ষা পাস করা লাগবে। দেন প্রোফর্মা A2 এর ব্যাপারটা বললাম, রেসিডেন্ট অর ডোমিসাইল ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাট লিস্ট লাস্ট 10 years অ্যাজ পার সেম সবটাই। এবং এই যে 10+2 মানে এইচএস এক্সামের পাসের ইয়ারটা আগের বছরের জন্য নির্ধারিত ছিল 2023 এবং এই বছরের জন্য সেটা হবে 2024। মানে যারা ফার্স্ট অ্যাটেম্প্ট করছে তাদের জন্য A2 করতে হবে, এবং যারা ড্রপার আছে এবং 10 বছর বা তার বেশি সময় ধরে ওয়েস্ট বেঙ্গলে আছে এবং স্কুলিং ওয়েস্ট বেঙ্গলে করেছে তাদের জন্য প্রোফর্মা A1। আর প্রোফর্মা বিটা হচ্ছে অন্যান্য স্টেটে যদি কারোর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে কিন্তু তার বাবা মা মানে প্যারেন্টস এখানকার হয়ে থাকে, সেক্ষেত্রে তারা করবে প্রোফর্মা বি। সো প্রোফর্মা বি এর
ক্যান্ডিডেট খুব বেশি থাকে না। সো এবং আমার নলেজও এই ব্যাপারে লিমিটেড, দ্যাটস ওয়াই আমি এই ব্যাপারে কথা বলছি না। সো কাকে দিয়ে সাইন করাতে হবে? হু আর অথরাইজড টু সাইন দ্য ডমিসাইল সার্টিফিকেট? প্রোফর্মা A1 or B মাস্ট বি সাইন্ড অ্যান্ড সার্টিফাইড বাই এনি অফ দ্য ফলোয়িং competent authorities of state government or central government having local jurisdiction of the place of permanent residence and candidate or the parents as the case may be। মানে কোন কোন অফিসার্স বা পার্সোনালিটির অথরাইজ করার ক্ষমতা আছে বা কাদেরকে দিয়ে সাইন করাতে হবে এক কথায়। তো তার একটা লিস্ট দেওয়া আছে, এদের মধ্যে যে কোনো কাউকে দিয়ে প্রোফর্মাটা সাইন করালেই হবে। সো ওয়ান বাই ওয়ান আমি বলছি তাদের কথা যাদেরকে দিয়ে সাইন করাতে হবে। এখন কথা বলবো প্রোফর্মা A1 or B কাদেরকে দিয়ে সাইন করাতে হবে। অলরেডি বললাম কি A2টা সাইন করবেন স্কুলের মানে ইনস্টিটিউশনের হেড। এখন ডিসকাস করব কি প্রোফর্মা A1 or B কাদেরকে দিয়ে সাইন করাতে হবে, মানে কোন কোন অথরিটি প্রোফর্মা A1 এবং B সাইন করাতে পারেন। অলরেডি আমি বলেছি প্রোফর্মা A2টা সাইন করাবে ইনস্টিটিউশনের হেড। সো A1 or B এখানে যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টের মধ্যে টোটাল 7টা পয়েন্টে দেওয়া আছে, এদের মধ্যে যে কোনো একজন অফিসারকে দিয়ে সাইন করালেই হবে। তো যারা গ্রামে থাকে তাদের ক্ষেত্রে মানে রুরাল এরিয়াতে যারা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই বিডিওকে দিয়ে সাইনটা করায় এবং সেটা বেশি কনভিনিয়েন্টও, যেহেতু সবাই বিডিওকে দিয়ে করায় তো বিডিও ক্ষেত্রে সিগনেচারটা পেতে সুবিধা হয়, জাস্ট ডকুমেন্টস নিয়ে গিয়ে বললেই করে দেয়। সো আমি লিস্টটা একবার পড়ে শোনাচ্ছি আর তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারো। সো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার মানে SDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে BDO। সো তোমরা প্রাইমারিলি ট্রাই করবে, আমার সাজেশন হবে কি BDOকে দিয়ে সাইনটা করাতে। দেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ কমিশনারেট, judicial magistrate of any rank or position in the concerned district or metropolitan locality, Honorable High Court at Kolkata and Honorable Supreme Court of India। কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এদের কোনো একজনকে দিয়ে করাতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবভ ইন দ্য সেক্রেটারিয়েট অফ ওয়েস্ট বেঙ্গল অফ Government of West Bengal including GTA or central government, deputy director or above in the directorate of West Bengal or central government। তো যাই হোক আমার যেটা বলার বক্তব্য ছিল কি তোমরা প্রাইমারিলি ট্রাই করবে কি বিডিওকে দিয়ে সাইন করানোর, প্রোফর্মা A1 বা B যেটাই আছে তোমাদের। আর প্রোফর্মা A2 যেটা আছে সেটা অতি অবশ্যই ইনস্টিটিউশনের হেড মানে তোমার HS যে স্কুল থেকে দিয়েছো সেখানকার হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল যেই ছিল না কেন তাকে দিয়ে সাইন করাতে হবে। নাও এখানে আমি শো করব কি প্রোফর্মা A1টা কীভাবে ফিল আপ করতে হবে। প্রথম যেটা পার্ট আছে সেটাকে নিজেকেই ফিল আপ করতে হবে। সার্টিফাইড দ্যাট এখানে নিজের নাম, সন ডটার অফ এখানে গার্জেনের নাম, বলে তো বাবার নাম মেনলি, বাবার না থাকলে সেক্ষেত্রে মায়ের নাম। আর রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্স অফ ভিলেজ, হাউস নাম্বার, এখানে হাউস নাম্বারটা দিতে হবে। হাউস নাম্বার ইনকেস যদি তুমি শিওর না হয়ে থাকো সেক্ষেত্রে তোমার যদি এপিক কার্ড বা ভোটার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে দেখবে তোমার ভোটার কার্ডের পিছন দিকে ওটা হাউস নাম্বার থাকে, ওখান থেকে তুমি নিতে পারো। অ্যান্ড স্ট্রিট, বাড়ির সামনে যে রাস্তা আছে সেই রাস্তার নামটা দিতে হবে। পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, দেন ডিস্ট্রিক্ট আন্ডার ড্যাশড অ্যাসেম্বলি। এই জায়গাটা হচ্ছে কি একটা নম্বর থাকে প্রত্যেকটা বিধানসভা এলাকার, সেই বিধানসভা এলাকার নম্বর সহ সেই বিধানসভার নাম। যেমন ফর এক্সাম্পল আমি বলি কি আমাদের বিধানসভার নাম বা ব্লকের নাম অ্যাকচুয়ালি নবগ্রাম, সেটা 65 নবগ্রাম অ্যাসেম্বলি লিখতে হয়েছিল আমাদের। আমি এই জিনিসটা জানতাম না। ইনকেস তুমি যদি না জানো সেখানে বিডিও অফিসের যিনি কেরানি আছেন ওনাকে বলবে,
তো উনি নিশ্চয়ই ফিল আপ করে দিয়ে দেবেন এটা। দেন এখানে একটা ফটো দেওয়া লাগবে এবং এখানে একটা সিগনেচার করা লাগবে, এবং সিগনেচারটা আগের থেকে করবে না, ওখানে যে অফিসার থাকবে বিডিও অফিসের সামনে, বলে তো কেরানি থাকবে, যিনি স্টাফ থাকবেন, তিনার সামনেই সাইনটা করাতে হবে এবং এখানে একটা ফটো আটকানো লাগবে। দেন এই পোর্শনটা তোমরা সাইন করবে না, এটা অফিস ইউজের জন্য। এখানে সিগনেচার লাগবে বিডিওর, বা যাকে দিয়ে তুমি করাতে চাইছো, তোমার প্রিফারেবল যে লিস্টটা বললাম সেটার থেকে যাকে দিয়ে করাতে চাইছো, এবং এই পুরো এটা ফিল আপ করিয়ে দেবে। এবং সেক্ষেত্রে তুমি অতি অবশ্যই সিল এবং ডেটটা একবার চেক করে নেবে, কারণ সিল আর ডেট না থাকলে সেটা ভ্যালিডেট হবে না। দেন প্রোফর্মা A2, এখানেও একই রকমভাবে নিজেকে এতটা ফিল আপ করতে হবে। দেন এখানে ইনস্টিটিউশনাল হেড সাইন করবেন এবং এই জায়গাটা ফিল আপ করবেন। এবং দেন প্রোফর্মা B, এবং প্রোফর্মা B এর ব্যাপারে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত ডেটাগুলো ফিল আপ করা লাগবে। এখানে নিজের নাম, এখানে বাবা মায়ের নাম, দেন এখানে বাড়ির নম্বর, এখানে পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন, দেন ডিস্ট্রিক্ট, দেন অ্যাসেম্বলির নেম। আর তারপরে এখানে পরস্পর দুটো বক্স দেওয়া আছে, এখানে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ লাগাতে হবে এবং এখানে বাবা কিংবা মায়ের ফটোগ্রাফ লাগাতে হবে, এবং এখানে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে, এখানে বাবা বা মাকে সিগনেচার করতে হবে। এগুলো অলরেডি যেরকম হয়ে থাকে আর কি ফর্ম, সেই রকমই। তোমরা এই যে পিডিএফটা আছে এটা আমি আপলোড করে দেবো, সেক্ষেত্রে তোমাদের যার যেটা করা লাগবে A1 A2 বা B রেসপেক্টিভলি, সেটা তোমরা প্রিন্ট আউট করিয়ে নিয়ে অ্যাডিশনাল ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলো নিয়ে গিয়ে তোমাদের অথরিটির মাধ্যমে সাইন করিয়ে নেবে এবং তোমাদের ডকুমেন্টস রেডি। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, মানে প্রোফর্মা A1 এবং A2 এগুলো সাইন করাবো কীভাবে বা বানাবো কীভাবে। তো তার জন্য প্রথম কথা হচ্ছে A1 বা A2 যেটা বানাতে চাইছি সেটার প্রোফর্মার পিডিএফ এই পিডিএফগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, সেখানে প্রোভাইড করে দেবো, এবং টেলিগ্রাম গ্রুপেও প্রোভাইড করিয়ে দেবো। সো প্রোফর্মার পিডিএফ তুমি যেটা করাতে চাইছো A1 বা A2 সেটার 2 কপি বের করবে, এবং একটা কপি পুরোই সেপারেট থাকবে, এবং দ্বিতীয় কপিটার সঙ্গে বাকি ডকুমেন্টসগুলো, এই যে 2, 3, 4 এগুলো যে ডকুমেন্টসের লিস্টটা দিচ্ছে সেই ডকুমেন্টসগুলোর জেরক্স কপি অ্যাটাচ করবে। আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটি, মানে হচ্ছে যদি তুমি রুরাল এরিয়ায় থেকে থাকো তাহলে পঞ্চায়েতে গিয়ে বলবে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, দিয়ে দেবে। এবং আরবান এরিয়াতে ওটা পৌরসভা থেকে দেয়, মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এটা কালেক্ট করবে। লোকাল অথরিটির রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা লাগবে এবং সেটার অরিজিনাল দিতে হবে। নিটের স্কোর কার্ডের জেরক্স কপি, এবং ইলেকট্রিক বিল বা দলিল, জমির যদি দলিল থাকে কিংবা ইলেকট্রিসিটি বিল থাকে সেটা 10 বছরের পুরনো হওয়া লাগবে। এবং সেটা যদি ইনকেস না থাকে তবে বাড়ির পর্চা যেটা রেকর্ড থাকে সেই রেকর্ডের পর্চার জেরক্স এগুলো অ্যাটাচ করবে। একটা প্রোফর্মার পিডিএফের 2টো কপি বের করেছিলে তাদের একটার সঙ্গে অ্যাটাচ করে টোটাল 6টা ডকুমেন্টস একটা অ্যাটাচ করবে, এবং বাকি একটা প্রোফর্মার যেটা পিডিএফ নিয়েছিলে সেটা তুমি আলাদা রাখবে, এবং যেটা আলাদা রেখেছো সেটাই সাইন করিয়ে তোমাকে দেবে, এবং বাকি একটা কপি কিন্তু বিডিও অফিসে রেখে দেবে তারা। এবং তার সঙ্গে অতি অবশ্যই 2 কপি ফটো নিয়ে যাবে, এটা আমি লিখতে ভুলে গেছি, 2 কপি ফটো, 2 কপি ফটোর সঙ্গে এগুলো ডকুমেন্টস নিয়ে যাবে, তোমাকে সাইন করিয়ে দেবে, এবং অ্যাজ রেডি একটা ডকুমেন্টস দিয়ে দেবে, সেটাই তোমার ফাইনাল ডকুমেন্টস হবে। সো আমি আমার নিজের ডকুমেন্টসটা দেখাচ্ছি কীরকম দেওয়া হয়েছে আমাকে। ফাইনালি তুমি যে সার্টিফিকেটটা হাতে পাবে সেটা মোটামুটিভাবে এরকমভাবে দেখতে হবে। এগুলো তো নিজে সাইন করে ফিল আপ করাতে হবে, এবং এখানে একটা ফটো থাকবে, এবং ফটোর ওপরে যেন সিল অ্যান্ড শো মানে সিগনেচার ওটা স্ট্রাইক থ্রো করে, মানে কিছুটা ফটোর ওপরে এবং কিছুটা বাইরে থেকে, সেই জিনিসটা খেয়াল করে নেবে। এবং এই জায়গাগুলো প্রপার ফিলিং থাকে, এবং এখানে একটা সিল অ্যান্ড একটা সিগনেচার থাকে, ব্যাস এটাই হবে প্রোফর্মা A1 ভ্যালিডেট।
So that's all for today. Thank you.